স্বাগতম আবারও তোমাদের আপনাদের প্রিয় ওয়াইজ নিনজাস চ্যানেলে। আমি বিদ্যুৎ লেখা, ওয়াইজ নিনজাস ক্রিয়েটর কোচ, পাবলিশড অথর অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। আজ আমরা শিখব কিভাবে সহজে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা যায়, ঠিক যেভাবে WBBSC বোর্ড পরীক্ষায় চাওয়া হয় ঠিক সেরকমভাবে। সুতরাং খুব মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, শেষের দিকে এক্সপার্ট টিপস তো থাকছেই। চলো তাহলে শুরু করি। অনুবাদ কি? অনুবাদ মানেই শুধু শব্দ বদল নয়, বরং একটি ভাষার ভাব, ব্যাকরণ ও প্রেক্ষাপট বজায় রেখে আরেক ভাষায় তা প্রকাশ করা। অনুবাদ হলো এক ভাষা থেকে অন্য ভাষায় সঠিক অর্থ ও ভাব বজায় রেখে বাক্য রূপান্তর করা। বোর্ডের পরীক্ষায় ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে, তাই তোমাদের মূল লক্ষ্য হবে সঠিক বাংলা ব্যাকরণ, যথাযথ শব্দচয়ন ও বাক্য গঠনের মাধ্যমে অনুবাদটা করা। অনুবাদের মূল 3টি ধাপ। অনুবাদের সময় 3টি ধাপে কাজ করলে ভুল কম হবে। 1 নম্বর হচ্ছে বোঝো। প্রথমে পুরো ইংরেজি বাক্যটা মনোযোগ দিয়ে পড়ো। প্রতিটি শব্দ বুঝতে হবে, প্রতিটি শব্দ বুঝতে হবে, কিন্তু শব্দ ধরে ধরে অনুবাদ করবে না। কি করতে হবে? প্রতিটি শব্দ বুঝতে হবে না, বাক্যের মূল ভাব ধরতে হবে। বুঝতে পারছো? এবারে দ্বিতীয় হচ্ছে ভাবো। কিভাবে ভাববে? বাংলায় কিভাবে সেই ভাবটা প্রকাশ করা যায়, মানে যেটা থেকে তোমাকে অনুবাদ করতে হচ্ছে, সেই ভাবটা কিভাবে প্রকাশ করা যায় তা ভাবো, ঠিক যেন তুমি সেই কথাটা কাউকে বলছো। 3 নম্বর হচ্ছে লেখো। আচ্ছা, ভেবেছো? ভাবার পরে এবারে লেখো। কিভাবে লিখবে? ওই যে ভাবলে, তারপর বাংলা বাক্যটা লেখো। কিভাবে লিখবে? ব্যাকরণ মেনে, গঠন পরিষ্কার রেখে। বাংলা বাক্য আমরা যেভাবে গঠন করি ঠিক সেরকমভাবে ব্যাকরণ মেনে পরিষ্কার বাংলা বাক্যের গঠন যেমন, সেই গঠনে অনুবাদ করা বাক্যটা সেই ধরনে পরিষ্কারভাবে লিখবে। চলো তাহলে এবারে উদাহরণ দেখা যাক। The boy is playing in the garden. The boy is playing in the garden. অনুবাদ কি বলবো? ছেলেটি বাগানে খেলছে। The boy, ছেলেটি, is playing, এই যে ইং কখন যোগ হয়? ঘটমান বর্তমান কাল, ইংরেজিতে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভার্বের পরে ইং যোগ হচ্ছে প্লেয়িং। সুতরাং আমাকে অনুবাদ করার সময়ও ওই প্রেজেন্ট কন্টিনিউয়াসের হচ্ছে ঘটমান বর্তমান কালে রাখতে হবে। কোথায় খেলছে? ইন দ্য গার্ডেন। তাহলে দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য গার্ডেন সঠিকভাবে ব্যাকরণ মেনে লেখা হলে এটা ছেলেটি বাগানে খেলছে। আরও একটি উদাহরণ দেখা যাক। শি রিডস আ বুক এভরি ডে। এইবারে আমরা যদি করি শি, সে, রিডস পড়ে, এ একটা, বুক বই, এভরি প্রতি, ডে দিন, এরকমভাবে লিখলে কি হবে? একদম ঢেঁড়া বসিয়ে দেবে মাস্টারমশাই, স্যার একদম ঢেঁড়া বসিয়ে দেবে, গোল্লা। তাহলে কিভাবে বলতে হবে? বাংলা বাক্যের গঠন আমরা যেভাবে পড়ি ঠিক সেভাবে লিখতে হবে। বলতে হবে সে রোজ
একটি বই পড়ে। সুতরাং প্রথমে পড়ো, তারপর ভাবো, এরপর লেখো। এই 3টি ধাপ মানলেই অনুবাদ হবে নিখুঁত। এই অনুবাদ করতে গিয়ে আমাদের কিছু সাধারণ ভুল হয়, আর সেই ভুলগুলোকে জেনে তাকে সংশোধনের জন্য কিছু কৌশল আমরা যদি ব্যবহার করি, আমাদের অনুবাদটা নির্ভুল করে করতে অনেকটা সুবিধা হয়। অনুবাদে কি কি ভুল হয় সাধারণত? শব্দের আক্ষরিক মানে করো না। যেমন হি কিকড দ্য বাকেট, হি কিকড দ্য বাকেট মানে সে বালতিতে লাথি মারলো, এরকম নয় কিন্তু। এর ভাবগত অর্থ হচ্ছে সে মারা গেছে। এটা কি? ইডিওমেটিক এক্সপ্রেশন। সুতরাং খুব সাবধানে করতে হবে। তবে সাধারণত খুব সিম্পল সেন্টেন্সেই অনুবাদ করতে দেওয়া হয়, তবু একটু সতর্ক থাকা ভালো, খেয়াল রাখা ভালো যে ইডিওমেটিক এক্সপ্রেশনগুলো আমাদের একেবারে ওই অক্ষর ধরে ধরে হয় না, বুঝে বুঝে করতে হবে। তারপরে কি, আমাদের টেন্স থাকতে হবে না ঠিকই, কিন্তু একটু সেন্স রাখা ভালো। অর্থাৎ প্রেজেন্ট হলে বর্তমানকাল, পাস্ট হলে অতীতকাল। এইভাবে ঠিক যেই কালে বাক্যটা রয়েছে, ইংরেজি সেন্টেন্সটা যেই কাল ব্যবহার করে লেখা হয়েছে, টেন্স ঠিক রাখতে হবে। প্রেজেন্ট হলে বর্তমানকাল, পাস্ট হলে অতীতকাল ব্যবহার করতে হবে। যেই কালে বাক্যটি রয়েছে সেই কালেই লিখতে হবে বাংলা অনুবাদটা। প্রোনাউন অ্যান্ড জেন্ডার ঠিক রাখো। হি মানে সে পুংলিঙ্গে, শি মানে সে স্ত্রীলিঙ্গে। এই সতর্কতাগুলো যদি মাথায় থাকে তাহলে আমাদের সিলি মিস্টেকগুলো হবে না। বাংলা অনুবাদে 10-এ 10 পেতে গেলে কিছু টিপস এবার তো আমাদের জেনে নিতেই হবে। ছোট বাক্য দিয়ে অনুশীলন শুরু করো। ছোট ছোট ইংরেজি বাক্য, সেটা দিয়ে অনুবাদ করা শুরু করো। বাক্য ছেঁটে ফেলো না। তুমি হয়তো কোনো শব্দের মানে জানো না, তো মানে না জানলে কি করবে? তুমি শব্দটাই বাদ দিয়ে দেবে? সেটা করো না। বারবার পড়ো, প্যাসেজটা বারবার পড়ো। যে কটা লাইন দিয়েছে, যে কটা লাইনের অনুবাদটা করতে হবে, সেই কটা লাইন বারবার পড়ো। সেটা পড়লেই মূল ভাবটা বুঝে যাবে। সুতরাং বাক্য অনুবাদ করতে গিয়ে এভাবে ভুলভাবে কাটছাট করে ফেলো না। বানান ভুল করো না। বাংলা পরীক্ষা, সুতরাং বাংলা বানান চিরকাল ভুল হলে নাম্বার কাটা যায়, চিরকাল বাংলা বানান ভুল হলে বাংলা পরীক্ষায় নম্বর কাটা যাবে। সুতরাং বানান ভুল করো না। যেখানে প্রয়োজনে নিজের শব্দে বাক্য গঠন করো, কিন্তু মূল ভাব বজায় রাখো। যদি প্রয়োজন হয়, ধরো তুমি একটা বাক্যের মানে জানো না, কিন্তু সেই ফাঁকটা তোমাকে পূরণ করতে হবে, তখন ওই আগে বললাম যে পুরো ব্যাপারটা বারবার পড়ো। বারবার পড়ে একটা ওই শূন্যস্থান পূরণের মতোই ওরকম
ভাবটাকে সাজুজ্যপূর্ণ রেখে একটা শব্দ তৈরি করো, মানে যেটা ওই নাটকের ক্ষেত্রে বলে ইম্প্রোভাইজেশন। ডায়লগ মনে নেই কিন্তু বলতে হবে এই ধরনের ঘটনার পরে এরকম একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাকে বলার জন্য যে কথাগুলো বলতে হয় সেই কথাগুলো বানিয়ে বলতে হবে। তো এখানে তুমি ভাবটায় জানো যে এইখানটা কি ঘটছে, সুতরাং তোমাকে একটা শব্দ বানাতে হবে যাতে ওই ভাবটার সঙ্গে সাজুজ্যপূর্ণ হয়। তো এইভাবে এই টিপসগুলো কাজে লাগাবে। চলো এবার খুব ছোট 3টে অনুবাদের উদাহরণ দেখে নেওয়া যাক। The sun rises in the east. It gives us light and warmth. Without the sun, life cannot exist on earth. দিকে বাংলা করলে হচ্ছে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটি আমাদের আলো ও উষ্ণতা দেয়। সূর্য না থাকলে পৃথিবীতে জীবনের অস্তিত্ব থাকা সম্ভব নয়। পরেরটা, My name is Rina. I live in a small town. I love to read books and draw pictures. আমার নাম রিনা, আমি একটা ছোট শহরে থাকি, আমি বই পড়তে এবং ছবি আঁকতে ভালোবাসি। তারপরে, The dog is a loyal animal. It guards our house. Dogs are friendly and can understand human emotions very well. কুকুর একটি বিশ্বস্ত প্রাণী, এটি আমাদের বাড়ি পাহারা দেয়। কুকুর বন্ধুবৎসল এবং মানুষের আবেগ ভালোভাবে বুঝতে পারে। তো এই তো গেল অনুবাদের রকম সকম। আজকের ক্লাসে আমরা শিখলাম কেমন করে সহজে অনুবাদ করতে হয় ধাপে ধাপে। মনে রেখো, ভয় পেও না, নিয়ম মেনে করলে দেখবে অনুবাদ কিন্তু খুব সহজ। তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, কমেন্টে এই সেন্টেন্স দুটো অনুবাদ করে লিখো, আমি পড়ব। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর এমন আরও শেখার জন্য ওয়াইজ নিনজাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ভালো থেকো, ভালো থাকুন সবাই।